একটা ঘন জঙ্গলের গাছের ডালে একটা ছোট্ট টুনটুনি বাসা বানিয়ে বসবাস করত। সে বেশ কিছুদিন হলো তার বাসায় একটি ডিম পেড়েছে। অন্যদিকে ওই জঙ্গলের একটি গাছের ডালে একটি কাক বসবাস করত। ওই কাকেরও ডিম পাড়ার সময় হয়ে গিয়েছিল, কিন্তু ওই কালু কাক এতটাই অলস ছিল সে নিজের জন্য একটা বাসা পর্যন্ত বানায়নি। ওই কালু কাক ডিম পাড়ার আশায় জঙ্গলের চারিদিকে একটা খালি বাসা খুঁজতে থাকে। কালু কাক কোথাও কোনো খালি বাসা খুঁজে পায় না, তাই সে মন খারাপ করে একটা গাছের ডালের উপরে বসে থাকে। ঠিক তখনই কালু কাক টুনি পাখির কথা শুনতে পায়। তুই যে কবে ডিম থেকে বের হবি আমার আর তর সইছে না। কবে যে তোকে দেখবো আর কবে যে তুই আমাকে মামা বলে ডাকবি, আমি সেই আশাতেই বসে আছি। কালু কাক টুনি পাখির মুখে এই সমস্ত কথা শুনে খুব খুশি হয়ে যায় আর একা একাই বলতে থাকে, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমি ওই টুনি পাখির বাসাতেই ডিম পারবো, যে করেই হোক ওই টুনি পাখির বাসায় আমাকে ডিম পারতেই হবে। এই কথা বলে ওই কাক টুনি পাখির কাছে চলে যায় আর গিয়ে বলে, আরে টুনি পাখি, তুমি কি সুন্দর ডিম পেড়েছো। তোমার ডিমটাকে দেখে তো আমার চোখ জুড়িয়ে যাচ্ছে, কিন্তু তোমাকে দেখছি অনেক সময় ধরে এই বাসাতেই বসে আছো। তুমি কি খাবার দাবার খেতে বাইরে যাও না? না গো কাকবোন, আমি খাবার খেতে বাসার বাইরে একদমই যাচ্ছি না। আমি যদি বাইরে যাই আমার ডিমটাকে কে দেখাশোনা করবে? ও এই ব্যাপার, তুমি চিন্তা করো না টুনি, তুমি যাও বাইরে খাবার খেয়ে আসো। আমি তোমার ডিমটাকে পাহারা দিচ্ছি। আমি তোমাকে কথা দিচ্ছি টুনি, তোমার ডিমের আমি কোনো ক্ষতি হতে দেব না। এখন তুমি যাও খাবার খেয়ে আসো। কাক দিদি, তোমাকে অনেক ধন্যবাদ। আমি সেই সকাল থেকে আমার ডিমের উপরে বসে তা দিচ্ছি, আমি এখনো কিচ্ছুটি খাইনি। ঠিক আছে কাক দিদি, তুমি আমার ডিমটাকে দেখাশোনা করো, আমি একটু বাইরে যাই খাবার খেয়ে আসি। এই কথা বলে টুনি পাখি বাইরে চলে যায় খাবার খাওয়ার জন্যে। টুনি পাখি বাসা থেকে যাওয়া মাত্রই সেই কালু কাক টুনি পাখির বাসার উপরে চলে আসে। ওই কাক টুনির বাসায় এসে ছোট্ট একটা ডিম পাড়ে। এইদিকে কিছুক্ষণ পর টুনি পাখি খাবার খেয়ে তার বাসায় ফিরে আসে আর এসে দেখে তার বাসার মধ্যে দুটো ডিম। আরে কাক, আমি যখন বাসার বাইরে গেলাম তখন তো আমার একটা ডিমই ছিল, তাহলে আর একটা ডিম কোথা থেকে এলো? আর একটা ডিম এলো তো ওই যে তুমি যখন বাসার বাইরে গেলে খাবার খোঁজার জন্য, ঠিক তখনই এখানে ভগবান এসেছিল আর সে তোমার উপরে অনেক খুশি হয়ে তোমাকে একটা ডিম উপহার দিল। সত্যি ভগবান আমাকে এই ডিমটা দিয়েছে? ঠিক আছে, ভগবান যখন আমাকে এই ডিমটা দিয়েই দিয়েছে তাহলে আমি অবশ্যই এই ডিমে তা দেব আর এই ডিম থেকে বাচ্চা বের করব। টুনির মুখে এই কথা শুনে কাক একটু স্বস্তি ফিরে পায়। আচ্ছা ঠিক আছে বোন, আমি তাহলে এখন এইখান থেকে চলে যাচ্ছি, পরে একদিন আসবো খন, ঠিক আছে? এই কথা বলে ওই কাক সেইখান থেকে চলে যায়। এরপরে বেশ কিছুদিন কেটে যায়। তারপরে টুনি পাখি ও কাকের ডিমের থেকে ছোট ছোট দুটো বাচ্চা বেরিয়ে আসে। টুনি পাখি তার ছানাদেরকে দেখে খুব খুশি হয়। অন্যদিকে সেই কাকটা দূর থেকে সমস্ত কিছু দেখতে থাকে আর দেখতে দেখতে সে কান্না করে দেয়। তখন আমি যদি একটু পরিশ্রম করে নিজের জন্য বাসা বানাতাম আর সেই বাসাতেই ডিম দিতাম, তাহলে আমিও টুনি পাখির মতো মা হওয়ার সুখ অনুভব করতে পারতাম। এইভাবেই দিন কাটতে থাকে। একদিন টুনি পাখি তার বাচ্চাদেরকে বাসার মধ্যে রেখে বাইরে চলে যায় খাবার খোঁজার জন্য। ঠিক তখনই কাক কিছু খাবার নিয়ে টুনির বাসার মধ্যে আসে আর বাচ্চাদেরকে খাবার খাওয়ার জন্য দিয়ে দেয়। এই দেখো বাচ্চারা, আমি তোমাদের জন্য খাবার নিয়ে এসেছি, এখন তোমরা এই খাবারগুলোকে খেয়ে নাও, কেমন? আচ্ছা মাসি, তুমি মাঝে মাঝে আমাদের জন্য খাবার নিয়ে আসো, কিন্তু তোমাকে যখনই জিজ্ঞাসা করি কেন এই খাবারগুলো আমাদের জন্য নিয়ে আসো তখন তুমি কিছুই বলো না, আর তুমি তখনই আসো যখন আমাদের বাসায় আমাদের মা থাকে না। আর একটা কথা, তুমি না আমাকে একটু কম ভালোবাসো আর আমার বাসার ওই ছানাটাকে তুমি অনেক বেশি ভালোবাসো। কেন গো মাসি, তুমি আমাকে কেন কম ভালোবাসো আর ওকে কেন বেশি ভালোবাসো? ওই কাক টুনির ছানার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে সেইখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর টুনি পাখি তার বাসায় ফিরে আসে। ও মা, জানো আজকে না আবার ওই কাকমাসিটা এসেছিল আর আমাদের জন্য অনেক খাবারও নিয়ে এসেছিল, কিন্তু তুমি জানো মা, ওই মাসিটা না আমার থেকেও বেশি বোনকে ভালোবাসে, আবার বোনের দিকে তাকিয়ে তাকিয়ে কান্নাকাটিও করে। ওই কাকমাসি এমন কেন করে মা? তুমি কি কিছু জানো? না মা, আমি কিছুই জানি না, আর তোমার এসব প্রশ্নের উত্তর আমার কাছে নেই। টুনি পাখি তার বাচ্চাদের সঙ্গে যখন এই সমস্ত কথা বলছিল ঠিক তখনই সেইখানে ওই কাক চলে আসে। এসে এসো কাক বোন, আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। টুনি দিদি, আমি তোমার কাছে একটা দরকারে এসেছি,
আমি যদি তোমার কাছ থেকে কিছু চাই তাহলে কি তুমি আমাকে দেবে? তুমি আমার কাছে কি চাইবে সেটা আমি খুব ভালো করেই জানি। তুমি আমার কাছে তোমার ছানাকে চাইবে, তাই না? আমি খুব ভালো করেই জানি এই ছানাটা তোমারই ছানা। সেদিন আমি যখন খাবার খোঁজার জন্য বাইরে গিয়েছিলাম আর এসে দেখেছিলাম আমার বাসায় দুটো ডিম, আমি তখনই বুঝতে পেরেছিলাম এই ডিমটা তোমারই ডিম। সেদিন যদি তুমি পরিশ্রম করে একটা বাসা বানাতে আর সেই বাসার মধ্যেই যদি ডিম পারতে, তাহলে আজ তুমিও আমার মতো মা হওয়ার সুখ অনুভব করতে পারতে। আজ নিজের ছানাকে নিজের কাছেই রাখতে পারতে আর মায়ের পরম স্নেহে নিজের বাচ্চাটাকে বড় করতে পারতে। আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি টুনি দিদি, তুমি আমাকে ক্ষমা করো। আমি বুঝতে পেরেছি আমাকে আরো পরিশ্রমী হওয়া উচিত ছিল, তাহলে হয়তো আমার ছানাটা আজ আমার কাছেই থাকতো। কাক দিদি, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার ছানাকে তোমার কাছে ফিরিয়ে দেব, কিন্তু একটাই শর্তে। তার আগে তোমাকে অনেক পরিশ্রম করতে হবে আর নিজের জন্য একটা বাসা বানাতে হবে। তখনই টুনির ছানাটা বলে ওঠে, মা মা, আমি আমার থেকে বোনকে কিছুতেই দূরে যেতে দেব না। আমরা সবাই মিলে মাসিকে যদি একটা বাসা বানিয়ে দিই, তাহলে তো মাসি আমাদের সঙ্গেই থাকতে পারবে, তাই না? হ্যাঁ ছানা, তুমি একদম ঠিক কথাই বলেছো। আমরা সবাই মিলে কাককে একটা বাসা বানিয়ে দেব, তাহলে তো আমরা সকলে মিলে একসঙ্গেও থাকতে পারবো, তাই না? এরপরে টুনি পাখি আর কাক মিলে একটা বাসা বানায় আর সেই বাসার মধ্যে কাক তার ছানাকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। আমার ছোট্ট বন্ধুরা, তো এটাই ছিল আজকের গল্প। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।